ও মুসলমান, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কম কম কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি আল্লাহর পথ এবং নবীর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি বেঈমানের মতো মারা যাবেন। কারণ আপনি যদি আল্লাহকে ভুলে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে, উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন ঘোষণা যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না, কাল্লাযীনা জাহারা নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে, আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো, কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা, তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে, এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন, উম্মতের দয়ারা শুনে না, মৃত্যুবরণ করার সময় আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে যখন কেউ মারা যায়, আজরাইল আসার আগে ওই বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা ফেরেশতা কেন ঈমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে, আজরাইল আসবে তো অনেক পরে, দুইটা ফেরেশতা ঈমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মিসকম্বরে আতর থাকে, ওই আতরটা ঈমানদার বান্দার নাকের কাছে এসে ঈমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ঈমানদার বান্দার নাকের কাছে, মাথার কাছে বসে যায়। ও নবী গো, মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে, ঈমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী, আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছে, উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে ঘুমিয়ে যায়, একজন ফেরেশতা মাথার কাছে বসে বসে ঈমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দেয়। এ মুমিন মুসলমানের দল, ঈমানদারের মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দেয়, ঈমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমিয়ে যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন কি ওই বান্দার রূহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয়, যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে, আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রূহ কবজ করতে পারবা না। কেন রে? কেন বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, এই বুকের মধ্যে নবীর ভালোবাসা আছে, এই বুকের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা আছে, এই বুকের মধ্য দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যায় আর ডাক দিয়া বলে, আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, বান্দার রূহ তো আসে না। আল্লাহ বলবে, বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা দাও, তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে ঈমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে, আর ঈমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এই কপাল দিয়া বান্দার তুমি রূহ কবজ করতে পারবা না। ও মুসলমান, নামাজ পড়লে যদি আজরাইল আপনার রূহ কবজ করতে কষ্ট হয়, চিন্তা করেন নামাজি বান্দার কত দাম, নামাজি বান্দার কত সম্মান, নামাজি বান্দার কত মর্যাদা। আজরাইল বলবে, আল্লাহ রূহ তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয়, হে আজরাইল শুনে নাও, আমার
আমার নবী নবীর উম্মতকে বলেছে ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে ওই ইমানদার বান্দার কাছে, যেই দুইজন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশকম্বরের একটু আতর যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদার তাকে দেখবে মাথার কাছের যেই ফেরেশতা ছিল, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়ে দাঁড়ায় রয়েছে, জান্নাতি তুফা। ওই আপেলের মধ্যে কালিমে তৈয়বা লেখা থাকবে। ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হয়েছে, এই মুহূর্তে বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করো। আজরাইল, আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিবে। এই এলাকার মধ্যে আপনারা বাইনাস বলেন তো, যেটা হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে ইমানদারের রূহটা নেওয়ার পরে আজরাইলের হাতের মধ্যে তেমন ভাবে রূহটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ, ইমানদারের রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে এ ফেরেশতা আজরাইল, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রূহটা থাকে। এবার ইমানদারের রূহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আজরাইল বলবে আল্লাহ, ইমানদারের রূহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রূহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রূহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না, যাও যাও যাও, এই ফেরেশতাটা তুমি এই বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন, আমার রূহ নেওয়ার পরে আবার যদি রূহ ফিরিয়ে দেয়, আমি কি জিন্দা না মরা? জিন্দা। রূহ নেওয়ার পরে, রূহ ফিরিয়ে দেওয়ার পরে জিন্দা না মরা? ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে মারা গেছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলতেছেন বালাহিয়াহুম, তারা জিন্দা, অথচ অনেকে তাদেরকে মরা বলে। আল্লাহ বলে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না, বিদায় তাদেরকে মরা বলে। এই জন্য মুমিন মুসলমানের দলেরা চান্টুর সাহেব কেবলা, উজানডিগির সাহেব কেবলা, ফুলতুলির সাহেব কেবলা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এরা বিদায় হয়ে নাই, এরা জাহিরি ভাবে আমাদের সামনে নাই, কিন্তু বাতিনি ভাবে এরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার ইমানদার বান্দার রূহটা ফিরিয়ে দেওয়ার জন্য ফেরেশতা যখন তার বাড়িতে আসবে, দেখবে বান্দার বাড়ির মধ্যে তার দেহ নাই, কারণ বান্দাকে দাফন করা হয়েছে, বান্দার দেহটা ওই মাটির ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী বলে এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই, তারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয় ইবাদত কোনটাকে বলে আপনি বলেন না? বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামতের কথা বলেছে। এক নাম্বার যারা ঈমানদার, দুই নাম্বার যারা নেক আমল করে, তিন নাম্বার যারা হকের পথে আছে, আর চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে, তারা ঈমানদার হয়ে মারা যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবে? ঈমানদার হইয়া। এবার ঈমানদার বান্দা
5 নাম্বার পুরস্কার পাইলে ইমানের সাথে মরণ। নবী আমার বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। করে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা তো এই বিছানাগুলা দেখি না, আর দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো। এই জন্য জান্নাতের বিছানা তুমি দেখো না। আর যদি তোমার চোখ দ্বারা কোনো গুনাহ না হইতো, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মক্কা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মদিনা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে আমার মদিনার নবীর রওজা মুবারক দেখতা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার মরণের পরে ওই কবরের মধ্যে জান্নাতে বিছানা দেওয়া হয়। আমার নবী বলতেছে এবার 7 নাম্বার পুরস্কার হইল ইমানদার বান্দাকে কবরে রাখার পর তখন মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নকির ফেরেশতা এসে কবরের মধ্যে দেখতে পায় ইমানদার বান্দার কবরটা বড় সুন্দর দেখা যায়। ইমানদার বান্দার কবর দেখে মুনকার নকির ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ ইমানদারের কবরটা কেন এত আলোকিত দেখা যায়? বলে ইমানদার বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর ওযু করেছে, ওই ওযুর পানি দ্বারা ইমানদারের চেহারার মধ্যে যতগুলো গুনাহ ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে। আর ওই ওযুর পানির নূর দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই ও মুসলমানের দলেরা, ওযু করে সব সময় থাকার দরকার আছে না নাই? অটো চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, দুনিয়ার কর্মকাণ্ড করেন, যা কিছু করেন না কেন সর্ব অবস্থায় ওযু রাখলে আল্লাহর নবী বলতেছে এই ওযু অবস্থায় মারা গেলে তার মরণ হয় শহীদের মরণ। শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলেন আমরা সবাই শহীদের মরণ চাই কি চাই না? যেই মরণে জান্নাতি হওয়া যায় ওই মরণ আমরা চাই কি চাই না? নবী 7 নাম্বার পুরস্কার পাইলাম। 8 নাম্বার পুরস্কার কোনটা? আমার নবী বলে ওই কবরের মধ্যে লা সাওয়াল ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ঈমানি সূরত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলেই বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা কি ইমানদার। বলে হুজুর কিভাবে? নবীজির হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা কিতাবুস সালাতের ভিতরে লিখতেছে যে শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, 1 নাম্বার কেউ যদি ফজরের নামাজ পড়ে তার চেহারা নূর বাড়ে, চেহারা সুন্দর হয়। 2 নাম্বার যোহরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, কামাই বাড়ায় দেয়। 3 নাম্বার কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপাইন এটি নামাজ পড়ে না দেখা এগুলা বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া পঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আগে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায় এগুলা যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পড়ে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? এজন্য যোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে কি হয়? শরীরে শক্তি বাড়ে। মাগরিবের নামাজ পড়লে যদি কেউ মাগরিবের নামাজ পড়ে তার সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তান তার কাজে লাগে। কেউ যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তির সন্তান তার কোনো কাজে কর্মে লাগে না। আর কেউ যদি এশারের নামাজ পড়ে আল্লাহ তার ঘুমের মধ্যে বরকত দেয়, শান্তিতে ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা-3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইলটা রাইখে সাজে ঢুকাইয়া এরপরে যায় ঘুমাইতে। দিনের 10টা, 11টা, 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? এই মাদ্রাসার ফলাফল আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে হয় বলা মনে আপনাদের প্রতি দায় হয়েছে না, একটু ধরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে এগুলা কায়েম করার দরকার আছে না নাই? তাহলে ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার ইমানদারের পুরস্কার কি? কোরআন তেলাওয়াতকারীর পুরস্কার কি? আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবী বলেন 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা ফুল থাকবে, ফুলসেরাত, যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন। এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পুলের মধ্যে পা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে পা রাখবে। বান্দা চক্ষু খুলে দেখবে, বান্দা চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম ওলামা ছাড়া, পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন, আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন লোক আছে গত রমজান আল্লাহ কোরআন পড়ছে, এখন আর কোরআন শরীফ খুলে দেখে নাই। এমন মা বোন আছে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, এমন বাবারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমানের দলেরা, আল্লাহর কোরআন যে পড়তে পারো না, আল্লাহ যদি তোমাকে আমাকে কাল ফুলসেরাতের পারে যদি প্রশ্ন করে কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কি জবাব দিবা? কি জবাব দিবা? বলে হুজুর আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই, সংসারের ইনকাম করতে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমার মধ্যে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে। তাকে থাকলো কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে। আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দে? মুরব্বী চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়। আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কদম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিবে, এখন আমার কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে উযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে বান্দা শুধু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। একদিন ওই বান্দার স্ত্রী তারা প্রশ্ন করে, হে আমার স্বামী, মানুষ তো কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি এতদিন কোরআন শরীফ খুলে খুলে বসে থাকেন, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না। স্বামী আপনি কেন কোরআন পড়েন না? ওই স্বামী উত্তর দেয়, স্ত্রী গো আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার এই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বান্দা জিজ্ঞাসা করে কবরটা কার? বুজুর্গ জিজ্ঞাসা করে কবরটা কার রে? দুনিয়াতে কত কবর দেখলাম, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আসতে দেখি নাই, এই কবরটা কার? এলাকার মানুষ বলে এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে কাঠ কাটতো তার কবর। বলে তার এমন কোন আমল আসেনি, তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছে। বলে আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে।
মরতে মন চায় জানালা দিয়ে রং খাই জানি বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বলে, এ মহিলা, তোমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল। বলে হ্যাঁ। তোমার স্বামী দুনিয়াতে এমন কোন আমল করতো? বলে হুজুর আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার স্বামী নামাজও পড়তে পারতো না। কি পারতো না? নামাজও পড়তে পারতো না। তবে তুমি বলো তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে? মহিলা উত্তর প্রদান করে, হুজুর আমার স্বামী কোরআনও পড়তে পারতো না, তবে যখনই জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসতেন আমার স্বামী এই কোরআন শরীফটা খুলে খুলে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। আল্লাহর বাড়িতে চলে গেছেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। বলে সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, বান্দা তো নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বুজুর্গ, এই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ বান্দার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিতে। যদি কোরআন না পড়াও কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকার কারণে, এ মুরব্বীরা মনোযোগ দাও, যুবকেরা মনোযোগ দাও, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ইন্তেকাল করার পর ওই কবর থেকে সুঘ্রাণ আসতে পারে। আমি জানতে চাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আমাদের সন্তানদেরকে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াইলে আল্লাহ ওই সন্তানের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওই বুজুর্গ একদিন মারা গেছেন। বুজুর্গ মারা যাওয়ার পরে আল্লাহর ওলি মারা গেলে অনেকে বলে না, আল্লাহ তুমি আমার এই রোগটাকে ভালো করলে আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবো, বলে না? এমন বলে না? ওই বুজুর্গ মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়ার সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআনে হাফেজ। আপনারা বলেন হাফেজে কোরআনের দাম আছে না নাই? হাদিস শরীফ আছে একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। একজন কোরআনে হাফেজ কয়জনকে? এখানে হাফেজ সাহেব আছেন, কে কে হাত তোলেন? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তুলেন না, হাত তোলো। হাফেজ সাহেব কোরআনে হাফেজ, হাত নামান মাশাআল্লাহ অনেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবে। এদের বংশের নিকট আত্মীয় 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে। এ আমার এই নিয়ামতপুরের বাবারা, কোরআনে হাফেজদেরকে দেখলে সম্মান করবা, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবা, এদের পড়ালেখার খরচ চালাইবা, মাঝে মাঝে পাঞ্জাবি বানিয়ে দিবা, মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো খাওয়াইবা। না জানি ওই 10 জনের কাতারে কোরআনে হাফেজ তোমারে নিয়ে যায়, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে বলা আছে একজন কোরআনে হাফেজ, একজন আলেম দ্বীন দুনিয়ার জমিনের মধ্যে থেকে ইন্তেকাল করার পরে 70 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ওই 70 জনের কাতারে পড়তে চাইলে একবার খাওয়াইয়া দেখো, যদি তুমি কবরে যাওয়ার পর নাজাত না পাও আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি না বলছেন কোরআনে হাফেজকে খাওয়াইলে মুক্তি পাওয়া যায়, কোরআনে হাফেজের সাথে মোহাব্বত রাখলে মুক্তি পাওয়া যায়। আপনি বলেন ও আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজের একদিন 100 টাকা হাদিয়া দিছিলাম। আল্লাহ আপনি বলেন না ওই কোরআনে হাফেজটা কোথায়, একবার তার কাছে চাইয়া দেখি যে আমার বাতাইনি। ওই সময় কোরআনে হাফেজ আপনাকে নিতে বাধ্য থাকবে। এজন্য আপনারা বলেন হুফাজে কোরআনদেরকে সম্মান করার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে তাদেরকে আলেম ওলামাকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কাঠুরিয়ার ছেলে যখন হাফেজ হইল, ওই কাঠুরিয়ার ছেলের পেটের মধ্যে বড় বেদনা। কাঠুরিয়ার ছেলে আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ আমি যদি এই পেটের ব্যথাটা ভালো হয়ে যায় আমি আপনার এই বান্দার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। এবারে কাঠুরিয়ার ছেলের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত বড় সুন্দর। ও মুসলমান আমাকে দেখতেছেন আমি অনেক ছোট মানুষ, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা আছে যার মা মানুষের বাড়িতে কাজ করে করে তার মাদ্রাসার মধ্যে পড়ায়, তার কোরআন তেলাওয়াত এত সুন্দর। ওই ছেলেটার মা একদিন আমারে বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার ছেলে যদি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়ায় আমি মার জীবন সার্থক। পেটের ব্যথা হওয়ার পরে ওই পেটের ব্যথা যখন ভালো হয়ে যায়, আল্লাহর বান্দা গেছে ওই কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করে যখন বাড়িতে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা বাড়িতে চলে যাওয়ার পরে আবার পেটের ব্যথা বাড়ায় দিছে। আবার কি করছেন? পেটের ব্যথা বাড়াইয়া দিছেন। ওই বান্দা আবার নিয়ত করলেন, আল্লাহ আজকে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায় আমি আগামীকালকে আবার কোরআন তেলাওয়াত করব।
পেটের ব্যথা ভালো হয়েছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। এবার ওই বান্দা আবার বাড়িতে চলে গেছে সন্ধ্যার সময়, আবার বান্দার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। বান্দা নিয়ত করে, আল্লাহ আবার যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আবার এই বান্দার কবরের সামনে গিয়ে তেলাওয়াত করব। বান্দা এবার তৃতীয় দিনও তেলাওয়াত করতেছে, অনেক সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে, ও মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, কোরআন তেলাওয়াত করতে 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 ওই বান্দাটা যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই দিন আর কোরআন তেলাওয়াত করার সময় বান্দার পেটের ব্যথা ভালো হয় না। পেটের ব্যথা যত বাড়তেছে, বান্দা বলতেছে আমি পেটের ব্যথা বাড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছি, যত বাড়তেছে তত পড়তেছি, কারণ আমার বিশ্বাস এ আল্লাহর ওলির সামনে আমি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দিবে। বান্দা যখন বারবার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 অনেকক্ষণ করলেন, এবার দেখে পেটের ব্যথা আর ভালো হয় না। ওই হাফেজে কোরআন রাগান্বিত হইয়া ওই কবরের মধ্যে বড় একটা জানি বেতের মতো জিংলা বেত নিয়া ওই কবরের উপরে তিনটা বাড়ি দিছে। দূর বলে বলে 3টা কবরের উপর বাড়ি দিলেন। বাড়ি দিয়ে ওই হাফেজে কোরআন এখান থেকে চলে যাচ্ছেন আর গুনগুন করে বলেন, এটা এমন কি আল্লাহর ওলি, ওনার কবরের সামনে এত কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে না। যখন বারবার এমন ভাবে বলে, এবার সামনে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন ছালা পরা, ছালা বুঝেন তো, ছিঁড়া পাড়া কাপড় পরা একজন আল্লাহর বান্দা পাগলের বেশে রাস্তা দিয়ে আসতেছে। আর আস্তে আস্তে বলতেছে, এ হাফেজে কোরআন, তুমি কেন মন খারাপ করে চলে যাও? বলে আমার পেটের ব্যথা ভালো হয় না, এই জন্য চলে যাচ্ছি। ওই পাগল বলতেছে, বলে একবার ফু দেওয়ার সাথে সাথে বান্দার কবরের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ বলতেছে, এ পাগলা তুমি কে? বলে তুমি আমারে চিনো না। বলে কে তুমি? বলে কিছুক্ষণ আগে যার কবরের ভিতরে বাতের বাড়ি দিয়ে আসছো আমি উনি। আরে কি বলো, তুমি মারা গেছো? বলে হ, আমি বিশ্বাস করি না। এবার ওই আল্লাহর বান্দা পিঠের মধ্য থেকে জামাটা উল্টে বলে, দেখো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে 3টা দাগ দেখা যায়। বলে তুমি কবরের উপরে বাড়ি দিছো কয়টা? বলে 3টা। বলে আপনি এখানে উঠে আসলেন কেমন করে? বলে শোনো রে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। প্রথম দিন মাফ করে দিছে, দ্বিতীয় দিন তোমার কোরআন তেলাওয়াত আমার বড় মনে পড়ছে, এজন্য বলছি আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আবার বাড়াইয়া দাও, সে যেন আমার কবরের পরে এসে কোরআন পড়ি। আল্লাহ তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে। আমি আবার তৃতীয় দিন দোয়া করলাম, আল্লাহ এ বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি বান্দার পেটের ব্যথা বাড়াইয়া দাও, বান্দা যেন আমার কবরের পারে এসে কোরআন তেলাওয়াত করে। বান্দারে, তৃতীয় দিন তুমি এত মজা করে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লেগেছে। ও বান্দা, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এখন তুমি আর তার পেটের ব্যথা বাড়া করো না, আরো বাড়াইয়া দাও। বান্দা যখন তোমার পেটের ব্যথা বেড়ে গেছে, তুমি আরো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো, বান্দা আমার কাছে আরো ভালো লাগতেছে। আল্লাহরে বললাম আরো বাড়াইয়া দাও, আল্লাহ আরো বাড়াইয়া দিছে, আর তোমার কোরআন তেলাওয়াত আরো সুন্দর লাগতেছে। বান্দা আমি বুঝি নাই তুমি যে রাগ করে আমার কবরের উপরে তুমি আঘাত করবা। এ মুসলমান, একটা আল্লাহর ওলি, একটা পাগল মানুষ যদি কবর থেকে একটা মানুষকে কোরআন তেলাওয়াতের ফজিলতের কারণে, দোয়া দেওয়ার কারণে তার জীবন পরিবর্তন, পেটের ব্যথা ভালো করে দিতে পারে, আপনারা বলেন আমাদের সন্তানকে একজন কোরআনে হাফেজ বানাইলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তোমার সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। জি, সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। কবরে তোমার 3টা জিনিস যাবে, 3টা জিনিস। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার একটা নেক সন্তান,
তিন নাম্বার মানুষের দোয়া। ও মুসলমান, দান সদকা করো, মানুষের দোয়া কামাই করো, কিন্তু তিন নাম্বার তুমি তোমার সন্তান নেককার বানাও নাই। তোমার সন্তান গান বাজনা করে, চলাফেরা করে জেনারেল ভাবে, ওই সন্তান কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে না। আরে কি লাভ হবে তোমার সন্তানের এই দোয়া যদি তুমি না পাও? আল্লাহর রাস্তে মাপ চাই। একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাইয়েন, একটা সন্তানকে আপনি আলেমে দ্বীন বানাইয়েন। আপনারা বলেন আলেমে দ্বীনের দোয়ার কারণে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। এ নবী দুনিয়ার মুসলমানের দল, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশরের বড় বাদশা হাদ্দামেশকের বড় বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাক নামক একজন আল্লাহর বান্দার কথা বলি। উনি বলেন, আমার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যদি আপনি একটা সন্তান দান করেন, ওই সন্তানকে আমি একজন কোরআনে হাফেজ বানাবো। কি বানাবে? কোরআনে হাফেজ বানাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনার সন্তানকে আপনি একজন আলেম বানানোর চিন্তা করেন। উনি বলেন, কেন বানাইবা? কারণ নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন কোরআনে হাফেজ, কোন আলেম দ্বীন যদি দুনিয়ার জমিনে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে, যখন আমার সন্তান দুনিয়াতে হয় না, এই নিয়ত করলাম তাকে আলেম বানাবো। আমি তাকে দেখলাম ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, কিন্তু আগমন করার পরে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। ওই সন্তানকে একজন দুধমার মাধ্যমে তাই আমি দুধ পান করাইছি। আর আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, যে সন্তান আমার জন্য দোয়া করবে নিয়ত করেছি, কিন্তু এই সন্তানের জন্মদাত্রী মা, ওই মা তো কবরে চলে গেছে। আল্লাহ, এই সন্তানকে আমি আলেম বানাইলাম, এই সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম। আল্লাহ, তুমি আমারে বলো, আমার স্ত্রী অন্ধকার কবরে যে চলে গেছে, আমার স্ত্রী কবরে কেমন আছে, কেমন আছে জানতে চাই। বান্দা কান্না করতে 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 আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা যায়, হয় বান্দা তাকে দেখো, সাদা রঙের কাপড় পরা একজন মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন জান্নাতের রহমতের হুরগিলমান ফেরেশতা। ও আল্লাহ, এই হুরগিলমান ফেরেশতারা কেন 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 আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই মহিলা যে সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান একজন আলেম দ্বীন, ওই আলেম সন্তান দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মার কবরের আযাব মাফ করে দিয়েছে। তার কবরের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার কি একবার মন চায় না আপনার মার জন্য দোয়া করতেন? আপনার কি